খেজুরির যে পুরনো ডাক অফিস আমরা শুনি যে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম ডাক অফিস, এটা একটা। আর একটা আছে যেটা বলছে নাকি ভেতরে আছে, সেটা যদি দেখার সৌভাগ্য হয় অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। আমি থাকবো না, চলে যাব তাড়াতাড়ি, এই জন্য পুরোটা ভালো করে দেখাতে পারছি না। এইটা নাকি পুরনো ডাক অফিস এবং লেখা আছে সালটা 1866। 1866 সাল লেখা আছে। একবার তো পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কী লিখেছে এখানে। আর তবে আমি বলছিলাম যে সেই লম্বা করে যে ডাক অফিসটা দেখি, সেই ডাক অফিসটা কোথায় আছে। ওনারা একজন বলল যে সেটা একটু ভেতরে, সেটা পার্ক মতো আছে, তো তাই খুলে দেখাবে না। তবে যদি দেখার সুযোগ পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর করে করা হয়েছিল তখনকার দিনে, যে এত স্ট্রাকচার, খুব সুন্দর স্ট্রাকচার করে রেখেছে। তো সেটা থেকে দেখতে পাবো ভেতরে, বলছে তো পুরনো ডাক অফিস। অনেক অনুরোধ করে দেখতে দেবে নাকি, পার্ক আছে বললো, যে পার্কটা এখন খুলবে না, 3:30টার পর খুলবে। সেই পুরনো ডাক অফিসটা দেখবো বলছিলাম, তবে একটা ঘরের ভেতর দিয়ে তো ঢুকিয়ে দিল। বললাম যে একলা আছি, এই সেই পার্কটা দেখে না একবার তবুও। এই পার্কটার কথা বলছিল যে খোলে 3:30টার পরে। সুন্দর পার্কটা, খুব সুন্দর, কিন্তু আমি খুঁজবো কোথায়? দেখিয়ে নিচ্ছি তবু তোমাদেরকে, কিন্তু কোথায় খুঁজে পাই সেই তো তুমি। কিন্তু আমার হাতে খুবই সময় কম, এত কম সময়ে এত কিছু নিতে পারছি না। ডাক অফিসটা কোথায়? ভারতবর্ষের সেই পুরনো ডাক অফিস, মানে সর্বপ্রথম। এই যে লেখা আছে, কত কিছু লেখা আছে দেখে নাও। সময় নিয়ে এত কিছু দেখানোর, আমাকে বেরিয়ে যেতে হবে। বলছে ভেতরে, কোন ভেতরে? এখানে একটা বসার সিট করে রেখেছে। পার্কটাও আমার দেখার সময় নেই। এটাই কি? এটা ভাঙাচোরা হয়ে আছে, এর ভিতরে কি থাকতে পারে কিছু? দেখে নিচ্ছি তো, কিছু যদি থাকে তো। ঢুকে যাচ্ছি বনের ভিতর দিয়ে, কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না। কোথায় সেই ডাক অফিস? আমার ভাগ্যে কি নেই? ঘেরা আছে। ও হে ডাক অফিস, তুমি কোথায়? না, কিছু পাইনি। কোন দিকে আছে তাহলে? ওইটাই কি? ওইখানে একটা দেখা যাচ্ছে, দেখো, ওইটাই। ওটা রাস্তাটা মনে হয় অন্য দিক দিয়ে। আমি কী করবো, সময় খুবই কম। উফ, আমি পাগল। এই তো সেই ডাক অফিস, ভারতবর্ষের সর্বপ্রথম প্রাচীন সেই ডাক অফিস। একবার তোমরাও দেখে নাও। খেজুরি কথা বলি আর পূর্ব মেদিনীপুরের কথা বলি, যাই বলি না কেন, সত্যি প্রাচীন কিছু ঐতিহ্য রয়েছে আমরা যেগুলো জানি না। এখানে একটা হনুমান খাচ্ছে, ভয় করে হনুমানকে দেখলে আমার। পশু পাখি এমনিতে খুবই ভয় পাই। এই দেখো, বসে আছে চুপচাপ, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আচ্ছা দেখুক, একটা গান আছে না, দেখুক পাড়া পড়েছি। সে যাই হোক, আমি ঢুকলাম পার্কের ভেতরে। ডাক অফিসটা আছে এইদিকে, এই সেই প্রাচীন ডাক অফিস। 3:30টার পরে খোলে, তাই কেউ যদি এসে থাকো তাকে কিন্তু ঢোকার পারমিশন দেবে না। ওরা বললো, আমি একা আছি বলে পেয়েছি, কিন্তু যাওয়ার মতো কোনো সুযোগ নেই। তবু একবার জঙ্গলাকীর্ণ বনভূমি থেকে ছবিটা তুলে তোমাদের দেখাচ্ছি যে এই সৌন্দর্যময় জিনিসগুলো একমাত্র পূর্ব মেদিনীপুরের বুকে রয়েছে। আর কোথাও গেলে পাবে কি না আমি জানি না। এই সেই পার্ক, সবাই আসে, বসে আনন্দ করে, সময় কাটায়। এখানে কত সুন্দর কথা লিখে রেখেছে দেখো। শরীর যেন এক নিখুঁত বৃক্ষ, লুইপাত বলেছিল চর্যাপদ। চর্যাপদ যারা পড়ে থাকি তারা অবশ্যই জানবো। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন বলা হয় চর্যাপদকে, আর লুইপাতকে বলা হয় গুরু। চর্যাপদের আদি কবি বা গুরু বলা হয়। তার একটা ভালো ডায়লগ দিয়েছে, শরীর যেন এক নিখুঁত বৃক্ষ,
বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে পালামু সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি এখনও পর্যন্ত বেঁচে আছেন আমরা জানি, সাহিত্যের ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র। আর বাকি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, সুনীল গঙ্গোপাধ্যায়, জীবনানন্দ, এদের কথা তো না বললেই নয়, এরা সবাই জানি যে কত মহান ব্যক্তি। এখানে একটা বাঁচাও বাদাবন বলে একটা সুন্দর দৃশ্য দিয়েছে, আর খেজুরির চারপাশটা একটু দেখিয়ে দিলাম, দেখে নাও। আর সেই শুধু জঙ্গল আর জঙ্গল, আর আমাদের সেই প্রাচীন বটবৃক্ষ, যিনি হচ্ছে ডাকঘর বা অফিস। আমাকে চলে যেতে হবে, তাই আর আমি সময় নেব না, সময় খরচ করবো না। কিন্তু আমি যেটা খুঁজছিলাম সেটা পেলাম না, সেটা হচ্ছে এসেছি তো, কিন্তু ডাকঘরটা কাজ পর্যন্ত যাওয়ার বোধহয় কোনো পারমিশন নেই, যে কারণে এইভাবে আমাদেরকে দেখে নিতে হবে। এখানে হয়তো কত তখনকার দিনে ইংরেজ আমলে কত কিছু লেখা হয়েছে, কত পোস্টের মারফত কত কিছু এসেছে গিয়েছে। যাই হোক, পার্কটাও খুব সুন্দর, দেখে নিলাম। সময় কাটানোর জন্য একটা আদর্শ মুহূর্ত। যারা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, পারলে না হয় একবার ঘুরে যেও। আর আমি পুরো পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখে নিলাম। আর দেখানোর মতো কিছু নেই, আমাকে বেরিয়ে যেতে হবে। আর বেরোনোর পথটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। যেভাবে ঢুকেছিলাম পুরোটা দেখাতে পারিনি, তাই নীরবে নিভৃতে একবার দেখে নাও কোনটাতে বেরোচ্ছি। খুব সুন্দর, ডাকঘরের কর্মকর্তারা হয়তো থাকে না কি কীভাবে থাকে জানি না, তো খুব সুন্দর জায়গা, ভালো লাগলো। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। এটা হলো খেজুরির সি বিচ, যেটা আমরা জানি যে খেজুরিতে যে সমুদ্র রয়েছে বলে সবাই, যে খেজুরিতে সি বিচ রয়েছে, এই সেই সি বিচ। এখানেও দেখো কত সুন্দর নাজারা, সৌন্দর্য আর কি যাকে বলা যায়। কতগুলো ট্রলার দাঁড়িয়েছে, নৌকোগুলো মাছ ধরার নৌকো দাঁড়িয়েছে। এই হচ্ছে সি বিচ, এই বিশাল বড় বিচ পড়ে আছে। যখন জল আসে আবার চলে আসে, বর্ষাকালে তো জল আসবেই, যে স্বাভাবিক। এটা হচ্ছে খেজুরির বাঁধ, এই সেই বাঁধ। আমি আসবো না ভাবছিলাম, তো বলে একবার যখন এসেছি 5টা কিলোমিটার উঠে গিয়ে দেখে আনি তোমাদেরকে, একটু দেখিয়ে দিলে বুঝতে পারবে। সমুদ্র তো বুঝতেই পারছো সমুদ্র কতটা দূরে, অনেক দূরেই সমুদ্র, জল আরও দূরে তার থেকে। সব মাছ ধরার ট্রলারগুলো দাঁড়িয়েছে, গরু ঘাস খাচ্ছে, এছাড়া আর কিছু নেই এখানে। পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি। আর এখানে আসার জন্য রাস্তা অতটা ভালো নয়, ঢালাই রাস্তা, তারপরে লালমোড়ামের রাস্তা। এখানে মানুষরা পিকনিক করতে আসে, দেখে বোঝা যাচ্ছে এখানে একটা পিকনিকের জন্য উপযুক্ত একটা জায়গা, খুব ভালো জায়গা। তবে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, ডাকঘর। এসেছি যখন, তোমাদেরকে পুরনো যে সবচেয়ে ডাকঘরটা সেটা দেখাবো। সেই ডাকঘরটা আমি ছেড়ে এসেছি, একজনকে জিজ্ঞেস করছিলাম, বলছি হ্যাঁ ছেড়ে চলে এসেছি। আমি ওটা দেখিয়ে আবার পুনরায় নিজের গন্তব্যে ফিরে যাব। সমুদ্র, শুধু সমুদ্র আর সমুদ্র, ওই গঙ্গাসাগর ওই দিকে আছে, দেখে না একটু।